এই মাহফিলের ব্যবস্থাপনায় যারা যেভাবে হাত বাড়িয়েছেন তুমি তাদের ভবিষ্যৎ জিন্দেগি উজালা করে দাও, সবাই বলি আমিন। আয় আল্লাহ, এই মাহফিলের ওসিলায় আমাদের সকলের জীবনের ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তুমি আমাদের রিজিক ফরাগত করে দাও। এই মাহফিলের ওসিলায় আল্লাহ তুমি আমাদের ঈমান আকীদা মজবুত রাখিও, বলে আমিন। এই মাহফিলের ওসিলায় গোটা এলাকায় আল্লাহর রহমতে কামেলা বর্ষণ করে ঘরে ঘরে শান্তি, ঘরে ঘরে হুব্বে মুস্তাফা, আশকে মুস্তাফা, এমন সন্তান সন্ততি যাতে আমাদের প্রজন্ম হয় আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, এলাকা অনেক বড়, আমাদের আর বাতিলদের মধ্যে পার্থক্য এতটুকুন, বাতিলদের 3 জন যদি এলাকায় থাকে 9 জন বাহির থেকে নিয়ে আসে, কথা কোন ঠিক না? আর আমাদের বাসকে আমাদের 3 জন থাকলে 2 জন বাহিরে চলে যায়, 1 জন থাকে। তাও তাকে কেন? বিরিয়ানির প্যাকেট নিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের একটু, কারণ এক ঘর একজন না আসলে বিরিয়ানি দেবে কেমনে? বাতিলদের আশেপাশে একটা মাহফিল হলে সব মাদ্রাসা ছুটি, আর আমাদের মাদ্রাসা শুধু দূরের কথা, ইমাম সাহেব ছুটি নিয়ে চলে যায়, কথা কন ঠিক না? কারণ ইমাম সাহেব, এই আমাদের আর তাদের পার্থক্য। দাঁড়ে বসে যান। তো যাই হোক, এরপরও সুন্নিয়ত এই পর্যন্ত বাংলাদেশে টিকে আছে সুন্নি মাদ্রাসার মাধ্যমে, সুন্নি মাহফিলের মাধ্যমে, কথা বলে ঠিক না? সুন্নিয়ত এখনো জীবিত আছে বাংলাদেশে। আমাদের হাজারাতরা বুজুর্গানে দিনরা সুন্নি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে সুন্নিয়ত টিকে রেখেছেন, আর মাঠে ময়দানে সুন্নি মাহফিল হওয়ার কারণে এখনো সুন্নিয়ত জীবিত আছে, কথা বলে ঠিক না? অনুরোধ করব, সুন্নিয়ত শিখতে হলে হয়তো মাদ্রাসা যেতে হবে, সুন্নি মাদ্রাসায়, না হয় সুন্নি মাহফিলে আসতে হবে, কথা বলে ঠিক না? আমাদের আম সমাজের কাছে আমাদের আহ্বান থাকবে, এখানে আপনি যেই দল করুন, রাজনৈতিক দলে আপনি সম্পৃক্ত থাকুন, সমস্যা নাই, কিন্তু আপনার একটি পরিচয় সবসময় থাকতে হবে, এটা আপনি সুন্নি, কথা বলে ঠিক না? এটা ঠিক রেখে আপনি দুনিয়াদারি করেন, আপনি রাজনীতি করেন, অর্থনীতি, সবরনীতি, যত নীতি আছে সব নীতি করেন। অনুরোধ করব, আমাদের যুবক সমাজ যারা সরকার পরিবর্তনের সাথে সাথে রং বদলানো, সাথে সাথে দল বদলানো, সাথে সাথে চাকুরি নকরি ইত্যাদি লোভে পড়ে যে সুন্নিয়তের পরিচয় দেবেন না আপনি, এটা কখনো হতে পারে না, কথা বলে ঠিক না? সুতরাং কারণ আমাদের সকল মুসলমানের কালেমার দাবি হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় এনেছেন, দুনিয়ায় কালিমা পড়ে ঈমান আকীদা মজবুত রেখে দুনিয়া থেকে যাব, পরকালের ঠিকানা জান্নাত করে নেব, কথা বলে ঠিক না? আর দুনিয়াদারি যা করতেছি, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, পৌরনীতি, যত নীতি বলি সব কিছুর উদ্দেশ্য প্রায় থাকে কিছু টাকা কামাবো, পয়সা কামাবো, ধন দৌলতের মালিক হব, বাড়ি গাড়ি নারী টাওয়ার, বড় বড় প্রাসাদের মালিক হব, এসি কামরা থাকবে, প্রাডু গাড়ি থাকবে, এইভাবে অঢের সম্পদের মালিক হব, সুইস ব্যাংকের একজন ব্যাংক হোল্ডার হব, সুইস ব্যাংকে আমি অ্যাকাউন্ট হোল্ডার হব। এই যে নিয়তে আমরা দুনিয়াদারি করতেছি, এটার সমাপ্তি হচ্ছে নিঃশ্বাস পর্যন্ত, কথা বলে ঠিক না? নিঃশ্বাস শেষ, এরপরে কি? এরপরে কিছু নাই।
সেই জন্য আমাদের মকসদ দুনিয়ায় এসেছি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে আল্লাহরে রাজি করে রসুলকে খুশি করে যদি আমল করে যেতে পারি, ঈমান ঠিক রাখতে পারি, এরপরে পরকাল কবর থেকে শুরু হবে অনন্তকাল। ইসরাফিল ইসলামের ফুক দেওয়া পর্যন্ত থাকতে হবে মাটির নিচে। এরপরে কবর থেকে দৌড়ে উঠে যেতে হবে হাসরের ময়দানে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কবর থেকে আমাদের উঠা হবে, দৌড়বে মানুষরা। কি জন্য দৌড়বে? দলে দলে মানুষ দৌড়তেছে কবর থেকে উঠে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৌড়বে কেন মানুষগুলো? লিয়ুরাউ আমালাহুম, তারা তাদের আমল নামা দেখবে, রেজাল্টটা প্রকাশ পাবে জানবে ওই হাসরের ময়দানে। বান্দারা দৌড়বে কেন? দৌড়বে তাদের আমলগুলো দেখার জন্য। আমলের মধ্যে কি লেখা আছে? আমলটার মধ্যে কি জান্নাত লেখা না জাহান্নাম লেখা? আমল নামার মধ্যে রেজাল্ট প্রকাশ হবে। ৬০-৭০ বছর হায়াতের মধ্যে কি করলাম সেটার রেজাল্ট বের হবে ময়দানে মাহশরে। আমরা ছোটকালে যখন রেজাল্ট দিত, ঘর থেকে দৌড়ে 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 যেতাম, 10টা রেজাল্ট দেবে, দেয়ালের মধ্যে টাঙ্গানো হবে। সেই রেজাল্ট দেখার জন্য ভিড়াভিড়ি করতাম, দৌড়াদৌড়ি করতাম, কার আগে কার রোল নম্বর দেখবো। ফেল মারলাম না রোল নম্বর 1 হলাম, এটা দেখার যেমন হিড়িক দুনিয়ায় চলে, তার চেয়ে 1000 কোটি গুণ হিড়িক হবে ময়দানে মাহশরে। লিয়ুরাউ আমালাহুম, তারা তাদের আমল দেখার জন্য। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও আমার বান্দারা, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার মধ্যে যারা 1 যাররা পরিমাণ নেকির কাজ করেছে, 1 যাররা পরিমাণ একটু ভালো কাজ করেছে, 1 যাররা পরিমাণ সওয়াবের কাজ করেছে, সে নিজের কপালের চক্ষু দিয়ে যাররা পরিমাণ সওয়াবটা দেখতে পাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এক যাররা পরিমাণ যদি নেকির কাজ দুনিয়ায় করেন, নেকির কাজ কি? আপনি এখানে একবার দরুদ শরীফ পড়েছেন, 10টা সওয়াব হয়েছে। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? যাররা কারে বলে? 10 তো গণা গেল, 1, 2 থেকে 10 পর্যন্ত গণলেন। যাররার কোরআনের হিসাব অনুযায়ী যাররা কি? 2টি ব্যাখ্যা। একটা হচ্ছে যাররাত মানে হচ্ছে দানা, যাররাত মানে সরিষার দানা। দানা, সরিষার দানা পরিমাণও যদি আপনি ভালো কাজ করেন, কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে লেখা উঠবে, অমুক ব্যক্তির লেখা অমুক সময়ের মধ্যে এই যাররা পরিমাণ নেক আমলটা করছে। সেখান মধ্যে আপনার নামের পাশে ওই যাররাটা দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা যাররার ভাগ হচ্ছে কি জানেন? যাররা বলা হয় একটি বালি। ওই বালুকে যদি একটা বালি তারে যদি 80 ভাগ করেন, কয় ভাগ? 80 ভাগের 1 অংশের নাম হচ্ছে যাররা। চোখে দেখা যাবে, চোখে দেখা যাবে। এই দেখা না যাবে অংশটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যাররা বলা হয় আমাদের গ্রাম অঞ্চলে সূর্যের আলো, ওই ছাউনি ঘরের ভিতরে অথবা টিন শেডে যদি কোনো একটা ছিদ্র থাকে, সেখানে একটু করে আলো ঢুকে ঘরের মধ্যে। তা আমরা ছোটকালে এরকম আঙ্গুল দিয়ে কাটতাম, ওইটারা আঙ্গুল দিয়ে কাটতাম, ঘরের ভিতরে ঢুকছে না? তো দেখবেন, এখনো ট্রাই করে দেখবেন, এই যে রশ্মিটা, সূর্যের রশ্মিটা ঘরে পড়েছে, ঘরের লোক হাঁটাহাঁটি করার কারণে রশ্মির ভিতরে দেখবেন কিছু ছোট 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 জিনিস এরকম বালি কণা ঘুরতেছে, দৌড়তেছে। কথা বলে ঠিক না?
ওইগুলার বলা হয় জাররা। অত ছোট্ট বস্তু পরিমাণ যদি দুনিয়ায় কেউ আমল করে, কিয়ামতের ময়দানের কপালের চক্ষু দিয়ে তার ব্যাংক স্টেটমেন্টে যেমন লেখা থাকে যা কিছু জমা করেছে, এখানে স্টেটমেন্টের মধ্যে সাথে দেখা থাকবে। শুরু বলেন সুবহান। ভাই আমার আল্লাহ বলেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, সেই খারাপ কাজটা পরিমাণ জাররা, সেইটাও কপালের চক্ষু দিয়ে সেই দেখতে পাবেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা বাসা, আমরা ভালো যেটা করব সেটাও দেখব, খারাপ যেটা করব সেটাও দেখব। তো এখানে এই যে আমল করা আর খারাপ কাজ থেকে বারণ করা, খারাপ কাজের পরিমাণ সীমানা নাই, ভালো কাজ করারও সীমানা নাই। সেই খারাপ কাজগুলোর মধ্যে নামাজ না পড়া, রোজা না রাখা, যাকাত না দেওয়া, হজ না করা, পরের হক খাওয়া, অন্যায়ভাবে অন্যের জমি দখল করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, ঘুষ খাওয়া, সুদ নেওয়া, সুদ খাওয়া, মা বাবার সাথে নাফরমানি করা, এইভাবে অন্যের গীবত করা, অন্যকে গালি দেওয়া, মুখ দিয়ে খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা, ফাহিশা কথা বলা, গান গাওয়া, ড্যান্স বা নাচ দেওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিল খাওয়া, মদ খাওয়া, শরাব খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, চুরি করা, ডাকাতি করা, হাজাকি করা, এইভাবে সর্বোপরি আল্লাহর রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করা থেকে শুরু করে যাবতীয় খারাপগুলো, এটা হারাম। এগুলো কি? এগুলো কি আমাদের সবার জানা আছে, কিন্তু জানা থাকার পরও সুদ খাওয়া হারাম, এটার জন্য দলিল আর ওয়াজে বলতে হয় না। ঘুষ খাওয়া হারাম, এটা ওয়াজে বলতে হয় না। নামাজ না পড়লে গুনাহ হয়, এটা হুজুর 3 ঘন্টা ওয়াজ করতে হয় না। যে যাকাত না দিলে গুনাহ হয়, এটার জন্য ওয়াজ লম্বা করে করার দরকার হয় না। হজ না করলে ফরজ হওয়ার পর যে কবিরা গুনাহ, আল্লাহর হুকুম ভায়োলেট করলো সবাই জানে। মা বাবারে আঘাত দিলে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে কষ্ট দিলে, মা বাবার উপর আঘাত করলে, বের করে দিলে, বৃদ্ধাশ্রমে পাঠালে, এইটা গুনাহ, কারো সন্দেহ নাই। এইভাবে সুদ, ঘুষ, জানা, জুয়া, ব্যভিচার, অন্যায়ভাবে এই কাজগুলো যে করি সবগুলো যে হারাম, কোনো সন্দেহ। কিন্তু আমরা প্রতিনিয়ত করতেছি, জানার পরও করি। কেন করি? আমার আল্লাহ বলে দিয়েছেন, এটা করানোর পিছনে যে চাবিকাঠি কলকাঠি না রে, তার নাম মিস্টার শয়তান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ প্রকাশ্য হলো কেমন? তারা তো দেখি না, শয়তানের দেখা যায় না, কিন্তু আল্লাহ বলেছেন আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য দুশমন। তার মানে প্রকাশ্য নেক আমল থেকে যে বারণ করাই রেখেছে, এ তো প্রকাশ্য দুশমন। কথা বলে ঠিক কিনা? সেজন্য আমার ভাইরা, বন্ধুরা আমার, সারমর্ম বলার পর আমরা একটা ব্যাখ্যায় যাই, বিশ্লেষণে যাই। যে বিষয়ের উপর একটু আলোকপাত করবে এটা প্রায় জানা আছে, আমি আগে বলে দিলাম যে হক, পরের হক অন্যায় ভাবে খাওয়া নিষেধ করেছে। লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। কথা কার? এটা কথা বলবে, কথাটা কার? আমার দেশে যদি এক অফিসের কর্মচারী না, বস যদি বলে বের হবে না, বের হয় নাই, ঢুকতে পারবে না, ঢুকি না। ঘরের যদি মালিকের যদি বলে ঢুকবেন না, ঢুকে না। এইভাবে ট্রাফিকে যদি সিগন্যাল দেয়, গাড়ি চলে না। পুলিশে ব্যারিকেড দিলে সামনে যায় না। মিলিটারি অ্যালার্ট করলে আমরা সামনে যাই না। এইভাবে দুনিয়ার নিয়মগুলোকে আমরা অনেকাংশে শ্রদ্ধা করি, মানি। মানুষে বলেছেন, বসে বলেছেন, পুলিশে বলেছেন, ট্রাফিকে বলেছেন, মিলিটারি বলেছেন, সেই জন্য আমরা তার হুকুম মানতে বাধ্য। দেশীয় আইনে
না মানলে পুলিশ বাদী হয়ে মামলা করে। ঘরে যদি আপনি অনুমতি ছাড়া ঢুকে যান, ডাকাত সন্দেহে মামলা হয়। আপনি অফিসে যদি বসের কথা না মেনে ঢুকে যান, আপনার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ হয়, আপনার চাকুরি নট হয়। আমার ভাইরা বন্ধুরা আমার, যদি এই হুকুমটা স্বয়ং আমার আপনার আল্লাহ দেন, ওই হুকুমটা মানা দরকার আছে কিনা? উচ্চ স্বরে বলুন, দরকার আছে কিনা? কত দরকার? দুনিয়ার একজন পয়সাওয়ালা বসে যদি বলে তার কথা মানতে বাধ্য হয়, না মামলা হয়, জরিমানা হয়, এর জন্য আমাকে দাঁড়ায় থাকতে হয়, কাঠগড়ায় দাঁড়াইতে হয়। কিন্তু যিনি আমার আপনার খালেক, সবার মালিক, সৃষ্টিকর্তা, আমার মৌলা, আমার আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে একটা হুকুম দিলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মানব, তোমরা একে অপরে অন্যায়ভাবে অপরের হক সম্পদকে গ্রাস করো না, অন্যায়ভাবে মাল খাইও না, অন্যায়ভাবে তার টাকা গ্রহণ করিও না, অন্যায়ভাবে তার জায়গা দখল করিও না, অন্যায়ভাবে তার পদ দখল করিও না, অন্যায়ভাবে তোমরা তোমাদের ভাইয়ের সম্পদ গ্রাস করিও না। হুকুম কার? আর জোরে বলেন, কার? এটা মানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন তোমরা অপরের হক খাইও না, গ্রাস করিও না। কিন্তু আমরা শুধু হক খাই তা না, গোটা দেশটা খাওয়ার পরও তারপরও বলি আরো দরকার। কথা বলে ঠিক না? এইভাবে অন্যায় করতে করতে পরের হক, হক বলতে কিছুই বুঝি না, হালাল বলতে কিছু বুঝি না, ন্যায় নীতি বলতে কিছু বুঝি না। টাকা খেতে হবে, কামাইতে হবে, যদিও প্রয়োজন হয় গলায় ছুরি দিয়ে রক্তের উপর পা দিও, আমাকে আপনাকে সম্পদ কামাতে হবে। এই রকম সম্পদ কামানেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, যেই সমস্ত মানুষরা যারা এতিমের হক অন্যায়ভাবে খায়, গ্রাস করে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা অন্যায়ভাবে এতিমের হক খায়। কারণ এতিমের হক খাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে এতিমেরটা কেন বলেন? কারণ অন্য অন্য হকগুলো তার অভিভাবক থাকে, এতিমের তো অভিভাবক থাকে, বাপ নাই, সেই জন্য এটা খাওয়ার ক্ষেত্রে দুর্বল পয়েন্টের উপর আঘাত করা যায় সহজে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ব্যাপারে স্পেশাল বলতেছেন, যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এতিমদের হক যারা অন্যায়ভাবে খায়, জুলুম করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা দুনিয়ার কোন সম্পদ খাচ্ছে না, ধন সম্পদ খাচ্ছে না, মাল সম্পদ খাচ্ছে না, জমি গ্রাস করতেছে না। আমার আল্লাহ বলেন তারা প্রকৃতপক্ষে এতিমের হক খাওয়া মানে হচ্ছে তারা সরাসরি আগুন খাচ্ছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যারা এতিমের হক খায়, আমার আল্লাহ বলেন তারা ভাত, গোশত, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাচ্ছে না, আগুন খাচ্ছে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আগুন 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 খাচ্ছে। সায়াসলা সাইরা, যারা এইভাবে অন্যায়ভাবে টাকা খায়, আমার আল্লাহর ফতোয়া হচ্ছে অতি শিগগিরই জাহান্নামে সে প্রবেশ করবে, সাইরের মধ্যে প্রবেশ করবে, অতি শিগগিরই সে জাহান্নামে যাবে। বোঝা যাচ্ছে পরের হক খাওয়া মানে আগুন খাওয়া। তো আগুন খেলে কি হয়? আগুনে থাকতে হবে, আগুন থেকে আর বের হওয়া যাবে না। আগুন হচ্ছে জাহান্নাম। কথা বলে ঠিক না? যারা দুনিয়ায় এতিমের হক খায় তারা জাহান্নামের আগুন খায়। আজকে আমরা আল্লাহ পাক এত কঠিন ভাবে নিষেধ করার পরও আমরা এতিমের হক খাওয়ার ক্ষেত্রে আমাদের একটু ভয় লাগে না? একটু ডর লাগে না? একটু অন্তর কাঁপে না? কার হক খাচ্ছি? যার বাবা আজকে নেই, তার কেউ নেই দেখার মতো,
সেই ক্ষেত্রে যাকে আশ্রয় দেওয়া দরকার, তার আর দান করা দরকার, তার সহযোগিতা করা দরকার ছিল, তার পাশে দাঁড়ানো দরকার ছিল। তার মাথায় নবী পাক বলেছেন, তুমি যদি কিছু করতে নাও পারো, এতিমের মাথার উপর একটু হাত বুলিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। সেই ক্ষেত্রে এতিমের ধন সম্পদ রেখে গিয়েছে, সেটা খাওয়ার ক্ষেত্রে আমরা একটু ভয় আমাদের অন্তরে আসে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবং এতিমের ব্যাপারে কত আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন। তারা কারা? কাফেরদের চরিত্র ছিল এটা, পরের হক খাওয়া, এতিমের হক খাওয়া, এতিমের ধন, এতিমের বাবা মারা যাওয়ার পর তার সম্পদগুলো গ্রাস করা, এটা ছিল কাফেরদের চরিত্র। সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তাদের কাজ কি? ইয়াদউল ইয়াতীম, এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াতে তারা উৎসাহিত করে না। এক কথায় মিসকিনদেরকে খাওয়ায় না, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এদের চরিত্র হচ্ছে এই চরিত্র কাফেরের। কিন্তু মুসলমান কিভাবে এতিমের হক খায়? আমার ভাইরা বন্ধুরা, আমার বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী, রহমতের নবী কামলিওয়ালা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আদ্দা ইলা কুল্লি যী হাক্কিন হাক্কাহ। আল্লাহ নবী 1,24,000 মতান্তরে 1,14,000 সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহর হাবিব বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, হে মানব, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আদেলা কি কুল্লি যী হাক্কিন হাক্কা, যার যে যার যতটুকু পাওয়া না সেটা তার যথাযথ হক আদায় করো, এখানে বেশ কম করবা না। হুকুম কার? আমার নবীর। আল্লাহর হুকুম তিনি বর্ণনা করতেছেন যে যার যতটুকু প্রাপ্য তারে ততটুকু দেবা, তাকে ঠগাবা না, তার থেকে বেশি নেবা না, তারে কম দেবা না। এই কাজটা বিদায় হজের ভাষণে নবী বলেছেন। আমরা নবী মানি, নবীর মুখের বাণী মানি না। নবী পাক বলেছেন যার হক তারে দাও। আজকে আমাদের দেখবেন মেয়েদেরকে আমরা হক দিই না, আমাদের ফুফিদের হক দিয়ে দিই না, আমাদের চাচাদের হক দিয়ে দিই না। বহু রকমের বাহানা নিয়ে আজকে আমরা সমাজে চলতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়েদনা জাবের, তিনি বলেছিলেন, আমার তো যা সম্পদ আছে আমি কি এগুলো থেকে আমার মেয়েদেরকে কি দিয়ে দেবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলেন, না। সব দিয়ে দেব না, অর্ধেক না, 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ না। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বলেছেন, তুমি দিতে পারো মেয়ের জীবিত থাকা অবস্থায়, যদি তুমি কাউকে উইল করতে চাও, দান করতে চাও, 3 ভাগের 1 ভাগ মাল তুমি তাকে জীবিত অবস্থায় উইল করতে পারবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুলুস 3 ভাগের 1 ভাগ, যে 9 টাকা থাকলে 3 টাকা দান করা যাবে। এটা কারণ তারা বাবা মৃত্যুর পরও তো আবার সম্পদ পাবে, কথা বলে ঠিক না? কিন্তু থাকা অবস্থায় তাদের নামে বেশির বেশি কবাক 3 টাকা, তাদের জন্য 9 টাকা থেকে 3 টাকা আপনি দান করতে পারবেন। এখন আমরা করতেছি কি? আমার একটা শোষককে দেখা ঢাকায়, যে আমি যেখানে ছিলাম আগারগাঁওয়ে, এমন এমন ঘটনা ঘটতেছে। বাবারা এত বেশি দরদি হয়, মেয়ে দরদি, শেষ পর্যন্ত যে মেয়ের জন্য একটা ফ্লট দিয়ে দিল। ছেলে আছে 3 জন, 3 জনের জন্য একটা ফ্লট, মেয়ের জন্য একটা, মেয়েতে একটা। চিন্তা করলো 3 ভাই একটা নেবে, মেয়ে একটা নেবে। ইসলাম কি এটা গ্রহণ করবে? জোরে বলেন করবে? সেই ঘরের মধ্যে অশান্তি কেমন আমি এখনো পর্যন্ত দেখে আসলাম।
কারণ যার হক তাকে দেওয়া হয় না, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, গজবই আসবে। সেই জন্য ওই ঘরের মধ্যে শান্তি হয় নাই। এই জীবদ্দশায় ওনার একটা ছেলে মৃত্যুবরণ করেছে, ওই বাবা অন্যায় করেছে, আমাদের ছেলেদেরকে ঠগাইলো, এই পেরেশানিতে ছেলে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝানো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ ইসলামী নীতি অনুযায়ী যে বন্টন পদ্ধতি দিয়েছেন, ওয়ারিসের কারা কতটুকু পাবেন, এর চেয়ে আল্লাহর চেয়ে কি আমরা বেশি দরদি হতে পারবো? তা আমরা কেন আবার মনে করি যে মেয়েটার বেশি দিয়ে যাই, হয়তো ছেলেরা না দিতে পারে, ভাইয়েরা না দিতে পারে, উনি ঠকাইতে পারে, ওনারা এই করতে পারে। বন্ধুরা আমার, অশান্তি আসবে। বিশেষ করে আমার দেশের মধ্যে ফুফুদের হকগুলো দেওয়া হয় না, ফুফিদের হক দেওয়া হয় না, বোনদের হক দেওয়া হয় না। আবার বলি কি, যদি সম্পত্তি যদি নিয়ে যাস, তুই আর কোনোদিন বাপের বাড়িতে আর আসতে পারবি না। আগে একটা হুমকি দিয়ে রাখে, তো মেয়েরা তো দিল নরম, হয়তো না 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 সম্পত্তি দরকার নেই, ভাই দরকার নেই, কারণ আমাকে আমার বাবার বাড়িতে যাইতেই হবে। সব কিছু মিলে এইভাবে প্রতারণায় আমরা বোনদেরকে ঠগাই, আমরা ফুফিদেরকে ঠগাই। হাদিসে পাকের মধ্যে আমার প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিন বিদায় হজ্জের মধ্যে যার হক তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ, সুতরাং তার মধ্যে কোনো বেশ কম করা যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর প্যারা নবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরাম মাঝে কোরআন কারীমের দুটি আয়াত তেলাওয়াত করলেন। এক নম্বর, আমরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে একটা হুকুম দিয়েছেন, ও আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র হালাল বস্তু খাও, হালাল উপার্জন খাও, হালাল উপার্জন করে খাও। তৈয়বাত পাক পবিত্র বস্তুগুলো খাও, হারাম খাইও না। সমস্ত রাসূলদেরকে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন, কুলু মিনাত তৈয়বাত, হালাল খাও এক নম্বরে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া'মালু সালিহা, তারপর তোমরা নেক কাজ করো, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দাগি। প্রথম হচ্ছে হালাল উপার্জন, এরপরে হচ্ছে ইবাদত বান্দাগি। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। যারা রাসূল গুনাহ করে না, পাপ নয়, নিষ্পাপ, এদেরকেও আমার আল্লাহ হুকুম দিচ্ছেন, পাক উপার্জন করো, হালাল উপার্জন করুন, এরপরে হালাল খেয়ে নামাজ পড়ো, ইবাদত বন্দেগি করুন, জিকির আজকার করুন। যাবতীয় নেক আমল হালাল রুজির পরে, হালাল উপার্জনের পরে যত ইবাদত হবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন, এই ইমানদাররা, আল্লাহ তোমাদেরকে যার রিজিক দিয়েছে হালাল, সেগুলো তোমরা খাও। এরপরে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন ওয়া যাকারা রাজুলান, একজন ব্যক্তির নাম নবী স্মরণ করলেন, উল্লেখ করলেন, মুসলিম শরীফের হাদিস। স্মরণ করার পর আল্লাহ নবী বলতেছেন, যে লোকটা কেমন, যেটা ইউতিলুস সফর, বহু লম্বা সফর করেছেন, আশা আশা ওয়া আকবারা, চুল এলোমেলো, গায়ের মধ্যে ধুলোবালি মিশ্রিত, এমন একজন ব্যক্তি। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, লম্বা সফর, তার মানে মুসাফির, মুসাফিরের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, হাজির দোয়া। আল্লাহর নবী বলেন, এই বেড়া, এই লোক মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় এলোমেলো গায়ে, অথবা হজে যাচ্ছেন, কারণ যারা হজে যায় তারা দীর্ঘদিন হয়তোবা গোসল, লম্বা পথ পাড়ি দেওয়ার কারণে চুল এলোমেলো হয়ে যায়, ধুলাবালি মিশ্রিত হয়ে যায়।
হজে যাত্রাকারী অথবা হচ্ছে মুসাফির। এই দুইজন দুটাই মধ্যে যে কোনো একটা এমন ব্যক্তি যা হাত উঠালে দোয়া কবুল হওয়ার কথা, যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হওয়ার কথা। আমার প্যারা নবী বলেন ওই মানুষ দীর্ঘ সফর করে এলোমেলো চুল দুলাবালি মিশ্রিত এমন লোকটা আল্লাহর দরবারে দুটি হাত উঠাই দিয়ে বলেন ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা দীর্ঘ সফর করে যার দোয়া কবুল হওয়ার কথা, যা হাজি দোয়া কবুল হওয়ার কথা, এমন ব্যক্তি যখন ইয়া রব ইয়া রব ইয়া রব বলে দুটি হাত উঠাইয়া দোয়া করে, আমার হাবিব বলেন তো আমহু মাতামহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুজিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি এত লম্বা সফর অথবা হজের সফর আল্লাহর কাছে দোয়া করলে মুহূর্তের মধ্যে কবুল হওয়ার কথা, নবী পাক বলেন তার খাবারগুলো হারামের, তার পানীয়গুলো হারাম উপার্জনের, শরীরের মধ্যে সুন্দর পোশাক হারামের, তার মোটা তাজা হওয়াটা এনার্জি যা হয়েছে সেটাও হারামের। নবী বলেন যেই মানুষ এইভাবে লম্বা সফর করে হারামের সাথে যিনি সারা জীবন লিপ্ত, খাবারও হারামের, উপার্জনও হারামের, পানীয় হারামের, গায়ের পোশাকগুলো হারামের, টাকা দিয়ে কিনা, এমন মোটা তাজা খাওয়া হারামের টাকা খেয়ে মোটা তাজা হয়েছে। নবী পাক বলেন ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই বান্দার দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে? কবুল হবে, জোরে বলেন কবুল হবে। আল্লাহর নবী আশঙ্কা করেছেন নিশ্চিত ভাবে, বলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে? খাবার হারামের, পানীয় হারামের, পোশাক হারামের, মোটা তাজা হওয়া, পরের হক খেয়ে এই লোকের দোয়া কিভাবে কবুল হতে পারে? কতবার হজ করুক না কেন, কত লম্বা লম্বা সফরে যাক না কেন, যত বড় উঠাইয়া হাত উঠাইয়া দোয়া করুক না কেন, তার দোয়া কখনো কবুল হবে? আমরা আজকে আমার দেশের মধ্যে টাকা কামানোর হিড়িক, কিসের টাকা? টাকা কামাও। আমার কেউ মাইন্ড করবেন না, দেশে আমরা সবাই বেশ কম জড়িত আছি, আমি দুই একটা মিসাল দিচ্ছি। টাকা কামানোর হিড়িক কোথায়? আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ঠেকাইয়ে, পার্সেন্টেজ, সুদের ব্যবসা, ঘুষের লেনদেন, এইভাবে রাত দিন হাজার কোটি টাকার মালিক যারা হচ্ছে, তো এই টাকাগুলো আমার জীবনে আমি কতটুকু ভোগ করতে পারবো জানি না, কিন্তু এই টাকাগুলো তো থাকবে, ছেলে মেয়েরাই খাবে। কথা বলে ঠিক কিনা? নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উদ্বোধকের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। আজকের মাহফিলের সময় উদ্বোধক আসসালামু আলাইকুম। আজকের মাহফিল উদ্বোধক হাজ মাওলানা সৈয়দ আহমদ শাহ মাদারসিদুল আলী আলহামদুলিল্লাহি রহমাতুল্লাহি আওয়াজ দিবেন। মারহাবা। ওদেরকে উদ্বোধকের আসনে বসার জন্য অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছেন মাহফিল প্যান্ডেলে বসে পড়ুন। শরীফ আলাইহি আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে বলেন মারহাবা। না আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন মারহাবা। বসে যান।
যে কথাগুলো বলছিলাম, আমাদের সমাজে হকের ওয়াজ করা হয় না। হকের ওয়াজ করতে গেলে ইমামের চাকুরিও থাকবে না, কারণ ইমাম সাহেব জানে কে কিভাবে টাকা কামাইছে। তো ইমাম সাহেব এই ওয়াজ করতে গেলে মনে করবে মনে হয় হুজুর আজকে আমার টার্গেট করছে মনে হয়, না হলে হুজুর আজকে এই বিষয় নিলে হঠাৎ বিষয়। দেশের মধ্যে শীতের ওয়াজ করবে, শীত বেশি পড়ে, গরম বেশি হলে গরমের ওয়াজ করবে, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর ওয়াজ করবে, তারপরে গৌস পাকের ওরস আসলে গৌস পাক নিয়ে আলোচনা করবে, রজব মাস আসলে রজব আর মেরাজ নিয়ে আলোচনা করবে, রমজান মাস আসলে রোজার ফজিলত বর্ণনা করবে, অন্য সময় নামাজের আলোচনা করবে। হকের ওয়াজ কেমনে হুজুর করে? হুজুর মনে আমার টার্গেট করছে, এই হুজুর রাখি লাভ নাই। কদিন আগে ঘুষের ওয়াজ করছে, সুদের ওয়াজ করছে, ইমাম সাহেব চাকরি চলে গেছে কদিন আগে। এটা আমাদের সুন্নি ওয়াজ করা যাবে না এখন সমাজে। যেদিকে আর সিরিঙ্গা ভাষা, যেদিকে জ্বর এদিকে জোর, ইয়ান দিদি যখন চলিত ফেললি এই বলতে খুব ভালো মানুষ এই সমাজের মধ্যে হতা হন, ঠিক না বন্ধুরা আমার? কিন্তু মনে রাখবেন, নবী পাক বলেছেন যে যেই মানুষ কুল্লু লাহমিন নাবাতা মিন হারাম ফান্নারু আউলা মিন। নবী পাক বলেছেন যে শরীরের গোশত হারাম দ্বারাই মোটা তাজা হয়েছে, বেড়েছে, সেই ব্যক্তির জন্য আগুন খাওয়াটাই উত্তম ছিল। শরীর মোটা না করে হারাম খাইয়ে আগুন খাইয়ে চিকন থাকাটাই ভালো ছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা হারাম খাইয়ে মোটা হওয়ার, হারাম খেয়ে আজকে পয়সাওয়ালা ওই মোটা তাজা হওয়ার যে হিড়িক আজকে সমাজে আমরা করি কি? এখন দোকানে গেলে ওই দোকানের মধ্যে দুধ আনতে হবে, যে কি সেরালেক না, হ্যাঁ সেরিলাক, এটা দোকান থেকে কিনতে হবে। গিয়ে দোকানের মধ্যে নেওয়ার সময় উল্টো উল্টে দেখি এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক না? কারণ ছোট বাচ্চা খেলে আবার সমস্যা হয়ে যাবে, এক্সপায়ারি ডেট গেলে ফেটো সমস্যা হয়ে যাবে। ওষুধের দোকানে গেলেও আমরা ডেট দেখি, প্রত্যেকটা বস্তুরে আমরা যেইভাবে তার এক্সপায়ারি ডেটটা খুঁজে খুঁজে দেখি। যদি কোনোদিন যদি সে ফার্মেসিওয়ালা যদি বলতে পারতো, বাবা আমার দোকানের ওষুধের ডেট আছে কিনা দেখতেছেন, আপনি যে টাকা কামাইয়েছেন হারামের ওই টাকার ডেট আছে কিনা আগে দেখেন। কথা বলে ঠিক কিনা? আপনি তো আজকে ওষুধের ডেট আছে দেখতেছেন, আপনার টাকার এক্সপায়ারি ডেট আছে কিনা আগে একটু দেখেন, কারণ এই টাকা কোত্থেকে কামাইয়েছেন, কিভাবে কামাইয়েছেন। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, ওই দিন কবর থেকে আমরা যখন উঠব, ওই সময় আল্লাহর নবী ফরমান, লা তাসুলা কদামা আবদিন হাত্তা ইউসালা আন আরবা। আল্লাহর নবী ফরমান, হে আমার উম্মতের নরনারীরা, কবর থেকে উঠে কিয়ামতের দিকে যাওয়ার পূর্বে একটা কদম তুমি রাখতে পারবা না, জান্নাতের দিকে তুমি পা বাড়াইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর দিতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোনটা কোনটা প্রশ্ন, যে সওয়ালের উত্তর দেওয়া ছাড়া সামনে আগানো যাবে না, বেহেশতের দিকে যাওয়া যাবে না। ওই 4টি প্রশ্ন কি? 1 নম্বর জিজ্ঞেস করা হবে তোমার মিন উমরিহি, বান্দার হায়াত নিয়ে, ফিমা আফনা, কোথায় ব্যয় করেছ। হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত, বড় দাপটি হায়াত, বড় বীরত্বের হায়াত, বাহাদুরির হায়াত, অহংকারীর হায়াত, গর্বের হায়াত, মাতব্বরির হায়াত, তুমি কোথায় কাটিয়েছ?
কোথায় ব্যয় করেছো? হায়াতটা তুমি কোন কোন জায়গায় ব্যয় করেছো? 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জওয়ান কালের সম্পর্কে জিজ্ঞেস করবে। আমার যুবক ভাইরা, যৌবনকাল বড় খারাপ, যৌবনকাল বড় ভালো। যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে কবুল। যৌবনকালে মানুষ খারাপের দিকে বেশি যেতে পারে, যৌবনের তাড়নায় মানুষ খারাপ হতে পারে। নবী পাক বলেন কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কারণ যুবক দ্বারা ভালো কাজ যেমন বেশি হয়, যুবকের মাধ্যমে খারাপ কাজও বেশি সংগঠিত হওয়ার সম্ভাবনা। সেই জন্য যুবকদেরকে জওয়ান কালের হিসাব দিতে হবে। ওই জওয়ান কালটা মসজিদের দিকে, মিলাদুন নবীর দিকে, জশ্নে জুলুসের দিকে, মা বাবার সবার দিকে, ভালো কাজের দিকে না, জানা ব্যভিচার, গান, বেহায়াপনা, খেলাধুলা, অশ্লীলতা, অন্যায়ের দিকে তোমার যৌবনকাল কাটাইয়াছ। সেই সম্পর্কে আলাদা হায়াতের ভিতরে প্রথম প্রশ্নের ভিতরে যৌবনকালও আছে, এরপর স্পেশালি জওয়ানকাল নিয়ে প্রশ্ন করবে। যৌবনকাল, যৌবনের ধারণায় অনেক কিছু করা যায়, স্পেশালি আমার আল্লাহ জওয়ানকালের হায়াত নিয়েও বিশেষভাবে প্রশ্ন করবে। কথা বলে ঠিক কিনা? জওয়ান, কারণ জওয়ান চিন্তা করে দেখি আর একটা বুড়ো হয়, নামাজ ধরবো, আর একটু পরে শুরু করব, এখন দাড়ি রাখা ঠিক হবে না, বিয়ে করি না, আর একটু পরে, এক তাড়াতাড়ি দাড়ি রাখে দিলে বুড়ো বলবে, বউ পাবো না, বউ পাবো তো বুড়ি বুড়ি টাইপের। বহু রকমের হিসাব নিকাশ করে আমাদের জওয়ানরা মনে করে এখনো বয়স হয় নাই। আইয়ুব খানে আবার একটা ফাজিল একটা আইন করছে, যে আইয়ুব খান 1962 সালে, যেটাকে আমাদের কি বলা হয় ফ্যামিলি আইন, সেটা কি, সেটার মধ্যে রয়েছে কি আমাদের ছেলেরা তারা প্রাপ্তবয়স্ক হবে 18 বছর হলে, মহিলারা প্রাপ্তবয়স্ক হবে 16 বছর হলে। অথচ আজ থেকে 40 বছর আমাদের দাদিরা এর আগের 18 বছরের মধ্যে 6টা ছেলে হয়ে গেছে, এরকম বহু আছে। কথা বলে ঠিক কিনা? আইয়ুব খানে করলো কি আইন করলো, সেইটাই যে আমার দেশে রয়ে গেল। আজকে কি একটা ছেলে কি 18 বছর বালেক হয়? হ্যাঁ, একটা মেয়ে কি 16 বছর বালেক হয়? হ্যাঁ, শিশু। কোন দেশে আইয়ামে জাহলিয়ায় আমরা আছি, মুসলমানের সন্তান, কোরআনকে বিদ্যাঙ্গুল দেখাই আইয়ুব খান। তার আইন এখনো পর্যন্ত পারিবারিক আইন, এখনো পর্যন্ত 1962 সালের সেই আইন এখনো কেউ পরিবর্তন করে নাই। ওই আর গত আমলে দেখলাম আরেকটু বাড়ানোর চেষ্টা করছে। কত? যে ছেলে হবে 20 বা 21, মহিলা হবে 18। তার মানে ওশিরে বাঁচানোর জন্য। যেই মেয়ে তার মা বাবা দুজনকে হত্যা করেছে, সেই মেয়ের বয়স 16, তখন তারা যখন ধরা হলো, এখন আইন হচ্ছে এখন কিশোরকে ফাঁসি দেওয়ার বিধান বাংলার জমিনে নাই। কিশোর কেমনে না, কেন বালক হয় নাই? কোন জামানায়, কোন জাহেলিয়ার মধ্যে আমরা পড়লাম। শরীয়তের একটা মাসালা শিখে নেন, এগুলো দরকার আসবে। আমার পরে যারা বক্তা আসবেন তারা তো আলোচনা করবে না, আমরা শিক্ষক হিসেবে দুই একটা মাসালা বললে এটা বেশি লাভ হবে আপনাদের। মাসালা কি? একজন পুরুষ কখন বালেগ হয়, বালেগের আলামত কি? একজন মহিলা মেয়ে কখন বালেগ হয়, তার আলামত কি? এইগুলো না জানার কারণে আমাদের ছেলেরা মনে করে ও সরকার যেটা আইন করছে 18 বছর হলে আমি ভোটার হব, ওই দিন আমি বালক হব, তারপর যেদিন ভোট দিতে পারবো এই দিনে বালক হব। কথা বুঝছেন? এটা ইমাম আজম আবু হানিফার কথা বলতে হয়। ইমাম আবু হানিফাকে একজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা হুজুর, কুত্তা কখন বালেক হয়? তো ইমাম আজম আবু হানিফা উত্তর বলছে, যেদিন ঠ্যাং তুলে মুতে এই দিন বালেক হয়। কথা বলো ঠিক কিনা? কুকুর যখন ঠ্যাং তুলে মুতে সেদিন কুকুর বালেক হয়। এখন আমরা পুরুষরা জানি না, শ্রেষ্ঠ মানব, বালেক কখন হয় আমরা জানি না। মনে রাখবেন, 12 থেকে 15 বছর এটা হচ্ছে পুরুষের সময়সীমা।
নিম্নে 12, ঊর্ধ্বে 15। একদিন কমও যদি হয় তারপরও তাকে কোনো যদি আলামত পাওয়া না যায়, আলামত বলতে স্বপ্নদোষ হওয়া, এটা যদি পাওয়া না যায় তো মনে করতে হবে পুরুষ বালেগ হয় নাই। 15 বছর বরাবর চাঁদের বছর অনুযায়ী 15 বছর একটা সন্তানের বয়স হলে কোন রকমের সিমটম তার প্রকাশ পায় নাই, দাড়ি মোছ ওঠে নাই, স্বপ্ন দোষ হয় নাই, তো এই ছেলেটাকে শরীয়তে কি বলবে? 15 বছর হয়ে গেছে, শরীয়তে বলে সে অটু পাস। সে কি পাস? আর জোরে বলে কি পাস? অটু বালেক। যেদিন 15 বছর হবে সেদিন থেকে তার উপর নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ। বলতে পারবেন না আমায় তো এখনো বালেক হয় নাই, আমারে না কোনো সিমটম পাওয়া যায় নাই, কোনো স্বপ্নদোষ হয় নাই, মুজ দাড়ি উঠে নাই, আমি এখনো বালেক হয় নাই, নামাজ বালেক হলে ফরজ না। শরীয়ত বলেন 15 বছর যেদিন হয়ে যাবে সেদিন থেকে তার উপর বালেগের হুকুম আসবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের হিসাব 8 থেকে 12, 8 থেকে 12 এর ভিতরে মহিলা বালেগ হবে, বালেগা হবে। সুতরাং আমার ভাইরা, শরীয়তকে আজকে বিদ্যাঙ্গুল দেখাইয়ে যারা আইন পাশ করে মুসলমান দেশ দাবি করে, 93% মুসলমানের দেশ যারা বলে, আজকে একটা আইনও তারা কখনো সংশোধন করে নাই কেউ। কিন্তু যত ইসলামী দলও এসেছিল 18টা সিট নিয়ে আসছে, 2টা মন্ত্রী নিয়ে আসছে, এরা পদ পাইয়ে এসেছে, কই কখনো তো বললো না বালেগের হুকুম কি। একটা দেশে সরকারি মসজিদ করে নাই, 3টা সরকারি মাদ্রাসা ছাড়া আজ পর্যন্ত কোন একটা মাদ্রাসা সরকারি নাই। কথা বলে ঠিক কিনা? এরা কি করলো ইসলামের? এরা খায় নাই, কি করছে? হজম করে ফেলছে। কারণ কেউ খায়, ভালো করে খেতে পারলে কাঁঠাল লাগে না। কি লাগে না? মুছে আর দাড়ির মধ্যে কি লাগে না? লাসা লাগে না। এরা খাইতে জানে। সুন্দর সুন্দর যারা ইসলামের হুকুমত কায়েম করার এখন দাবি জানাচ্ছে, এরা খাইতে জানে, দেখা যায় না। কথা বলে ঠিক কিনা? আর ওই বিএনপি আমলে খাই ধরা হাজার গুই লাগে গিয়ে হবে, সব তাড়াতাড়ি হাই দে, হতা হয় না? ঠিক কিনা? সাবধান, এই পর্যন্ত তারা কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। তারা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশে একটা মসজিদ সরকারি করে নাই। কেন করল না? ইসলামের হুকুমতের মধ্যে যদি বাংলাদেশের মধ্যে এতগুলো কলেজ সরকার থাকতে পারে, এতগুলো যদি বিশ্ববিদ্যালয় সরকার থাকতে পারে, এতগুলো স্কুল সরকারি থাকতে পারে, মাদ্রাসা কেন সরকারি করতে পারলেন না? আপনারা প্রস্তাবও দিলেন না। আমি মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে আমার দাবি, বোঝা যায় সবাই ঘুরে মুড়ে খাবেন, কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। দাড়িওয়ালা খায়, মুসিয়া লেগে যায়। কথা বলে ঠিক কিনা? এইটাই চলতেছে সমাজের মধ্যে। সাবধান, খেয়েছে, সবাই খেয়েছে, 71 থেকে বাংলাদেশে সবাই খেয়েছে। ওই ছোট ছোট দল যারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আমরা খাওয়ার সুযোগও পাই নাই, পেলেও খাইতাম না। কিন্তু এই কথা সত্য, প্রত্যেকটা সংসদে যারা গিয়েছে কিছু না কিছু তারা খেয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে তারা যে পরিষ্কার সৎ লোকের শাসন চাই, যে কথা বলতেছে, সৎকে এটা ডাক্তার সৎ হয় কেমনে? ইসলাম হুকুমত সে কায়েম করবে কিভাবে? উনি শরীয়ত কি জানে? অপারেশন করতে পারবে, পেট কাটতে, সিনা কাটতে পারবে, গলা কাটতে, চোখ বের করে ফেলতে পারবে। কিন্তু কথা হচ্ছে ডাক্তার কেমনে ইসলামী হুকুমতের আমির হয়? কোন দেশে আছি আমরা? কখনো কি কেউ চিন্তা করেছে ওনার পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? উনি যদি আমির হয়ে নামাজ পড়ায়, ওনার পিছনে আলেম থাকলে নামাজ হবে না। যার পিছনে নামাজটা হয় না, দেশ এর পিছনে দেশ চলে কেমনে? সাবধান, জানেন না এই ধোঁকাবাজির হাতে পড়ে
দিন ঈমান ইসলামকে কেউ নষ্ট করবেন না আমার ভাইরা বন্ধুরা আমার। সবাই খেয়েছে, কেউ বেশি কেউ কম, কারোটা ধরা পড়ে কারোটা ধরা পড়ে না। চুরি বিদ্যা আর সিরিঙ্গে বসা হতে চুরি বিদ্যা আরে হাইতে যাইছে আছে এলে হইরে বোজন হাই ফেলে হতা হন ঠিক কিনা? সাবধান, হকের হতা আলোচনা চলতেছে, কারণ বাংলাদেশের হক নিয়ে এখন কে খাইছে কে না খাইছে ফেহারে চলতে শুধুমাত্র 16 বছরের, এর আগের কেউ কিন্তু পিছনে আর কেউ যায় না। সবগুলো আমাদের আহলে সুন্নাতের দাবি হচ্ছে 71 থেকে কারা কারা খেয়েছে সবগুলো বের করেন। কথা বলেন আমার সাথে একমত? এটা হাত তুলে বলেন কারা কারা একমত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কোনোদিন ক্ষমতায় যায় আমরা 71 থেকে হিসাব করব। কথা বলেন ঠিক কিনা? 71 থেকে হিসাব করতে হবে কমপক্ষে। দেখবেন কত দানের কত চাউল কে কিভাবে খেয়েছেন। আল্লাহ পাক, আমি কথাটা কেন বললাম, হকের ব্যাপার আসছে আমার ভাইরা বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পাকের মাধ্যমে আমাদের একটা সীমানা বলে দিয়েছেন, সেই সীমানা লঙ্ঘন করা যাবে না। সীমানাটা হচ্ছে মাহারাম, যেগুলো হারাম এগুলো আল্লাহর সীমানা, এটা লঙ্ঘন করা যাবে না। আমার প্যারা নবী রহমতের নবী কামলিবু আলা হায়াতুন নবী বলেন, ও বান্দারা, ও আমার উম্মতারা শোনো, আল্লাহর প্রত্যেক বাদশার একটা সীমানা থাকে। আমাদের দেশের সীমানা 55,000 বর্গ মাইল, এটা আমাদের বাদশার সীমানা, রাজ্যের সীমানা। আল্লাহরও একটা সীমানায় আছে, ওই সীমানার নাম আল্লাহর সীমানা হচ্ছে হারাম গুলো, যেইগুলো হারাম, যার দিকে তাকা গুনাহ, যেটা ধরা গুনাহ, যেটা খাওয়া গুনাহ, যেটা স্পর্শ করা গুনাহ, এইগুলো হচ্ছে আল্লাহর সীমানা। যেইভাবে আমি অপর সীমানায় যাওয়া নিষেধ, আল্লাহর সীমানা হারাম। হারাম বস্তু, হারাম ব্যক্তি, তার কাছে যাওয়া, সেটা গ্রহণ করা, আল্লাহর সীমানা লঙ্ঘন করা হবে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেছেন তোমরা একে অপরের হক খাবা না, এটা আল্লাহর সীমানা। এই সীমানা যখন লঙ্ঘন করবেন কবিরা গুনাহে পড়ে যাবেন। আমার আল্লাহর প্যারা নবী বলেন, আলা লিকুল্লি জাসাদিন মুদগা, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা টুকরা গোশত আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলবু। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতারা, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যখন ওই টুকরা ভালো থাকবে গোটা শরীর ভালো হিসাবে ধরা হবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই টুকরাটা নষ্ট হয়ে যাবে ধরে নেবে গোটা শরীর নষ্ট বরবাদ হয়ে গেছে। আলা ওয়াহিয়াল কলব, ওইটার নাম হচ্ছে মানুষের কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলব যদি ঠিক থাকে সব ঠিক, তো কলব কখন ঠিক থাকবে? হালাল খেলে। কথা কোন ঠিক কিনা? আর আপনি হারাম খেয়ে কলবটারে ঠিক করা যাবে না, কলম নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের কলবগুলো নষ্ট, প্রায় নষ্ট, কারণ আমরা হারাম খেতে খেতে অভ্যস্ত। এখন যদি আমার দেশের মধ্যে 1 নম্বর যদি কোনো ঘি দেওয়া হয়, খেলে পেট নষ্ট হয়ে যায়। 1 নম্বর ভেজাল ছাড়া দুধ খান, পেট নষ্ট হয়ে যাবে। আপনি যদি ফরমালিন ছাড়া মাছ খান, পেট নষ্ট হয়ে যাবে। ফরমালিন ছাড়া ফল খান, পেট নষ্ট হয়ে যাচ্ছে। কারণটা কি জানেন? আমরা হারাম খেতে খেতে পেটটা এক জায়গায় শুয়ে গেছে। হতা হন ঠিক কিনা? আর গোস্ত আসিল মারা গেই জামিয়াত মেদি মাস্টার হদবা উনো হাওয়াই হাদে ময়লা, কিন্তু হাওয়াত তো হরে হদে ডায়রিয়া হই না, হাওয়াতে ডায়রিয়া হয় না। সালান হাবাই না হনে কি হাওয়ারে
এতিন ময়লা হনার পরও ফোসাগালা হনার পরও এটা তহদে কি নয় হনার সময় ডায়রিয়া নয় নদে কিনলে হইতে নি ইতে ফোসা হাতে হাতে ফ্যাটস হয়ে গিয়ে গই হতা হন ঠিক কিনা আর আজ বাংলাদেশের মেজি হারাম হাইতে হাইতে আর ফ্যাটস হয়ে গিয়ে গই এখন হারাম সারা হনার সময় হালাল হাইতু যাই ফ্যাট হারাম হয়ে যাগই হতা হন ঠিক কিনা জোরা হন ঠিক কিনা তো আই জিন হাদিস ফয়লা মানুষের সামনে যে এই কলপটার ঠিক রাখা পড়ে কলপন টিকতা হেলি ওনার ইবাদত ঠিক আছে কথা হন ঠিক কিনা তো কলপ টিকতা হওয়ার উসুল হচ্ছে এক নম্বর হচ্ছে হালাল রুজি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ হারাম তো হারামের মধ্যে যত রকমের আছে শুধু ফরের হক বলতে শুধু জৈন দখল করণীয় নয় যত ধরনের আছে সবগুলো শামিল 1 কেজির মধ্যে 3 ফুয়া দেওয়া এবার হারাম না হালাল আমরা দিচ্ছি আপনি বাংলাদেশের মধ্যে মেড ইন জিরা নামক একটা দেশ আছে এলাকা আছে এটার নাম হচ্ছে ঢাকার মধ্যে চিনেন না জিঞ্জিরা জিঞ্জিরা চিনেন না কেরানীগঞ্জ এই কেরানীগঞ্জের নাম দিদি মেড ইন জিঞ্জিরা পৃথিবীর যত জিনিস kan ada beri. Waalaikumsalam. সবাই একবার জোরহান মারহাবা আর রাজিয়ে অত তেরারে সাইরারা বড় হুজুরের সারিফান লাগা ফুল কথা হন ঠিক কিনা তো যাই হোক সাহাবজাদা এই বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তাশরীফ এনেছেন আজকের মাহফিলের সভাপতি আমরা আল্লাহর কাছে দোয়া করি হুজুর কিবলার এই সাহাবজাদাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত সুস্থ হায়াত দিয়ে আমরা যাতে বড় হুজুর কিবলাকে দেখার স্বাদ মিটাইতে পারি আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন আমি প্রায় মাহফিলে বলতাম আমাকে হুজুর কত স্নেহ করত কত ভালোবাসতো এটা আমি প্রায় মাহফিলে বলতাম যাই হোক তো আমি যেহেতু ঢাকা অবশ্যই যাব সেই জন্য কোনো মতে আপনাদেরকে একটু টাইনে আনলাম দুই একটা কথা বলার জন্য এরপর আলোচনা হবে ইনশাআল্লাহ হক হালালের জীবন দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমাদের বুজুর্গানরা কিভাবে তাদের জীবন যাপন করেছেন আর আমরা কি করতেছি এখন দুটি মিসাল আমি কিতাব থেকে দিই সেই মিসালগুলো মধ্যে একজন হচ্ছে আবু ইয়াজিদ ইমাম বায়জিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আইনের নাম হচ্ছে আসল নাম হচ্ছে আবু ইয়াজিদ আল বোস্তামি কিন্তু ব্যবহার বেশি হতে হতে কিছু সংক্ষেপ হয়ে গেছে এটাকে বলা হয় এক পর্যায়ে বায়েজিদ ছিল আবু ইয়াজিদ এখন আমরা সবাই বলি কি বায়েজিদ নামটা আসল মনে রাখবেন হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ সফরে গেলেন সফরে উনি আজ থেকে আপনার 1150-1200 বছর আগের মানুষ বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যদিও বা এখানে বায়েজিদ বোস্তামির আস্তানা কোন সময় এসেছেন এরকম যে জনশ্রুত আছে সেই হিসাবে আস্তানাটা আছে কিন্তু আমি অনেক সময় বলি আস্তানা থাকলে আস্তানা কবর হবে কেন এটা আমি অনেক সময় বলেছি ওনাকে রাগ করবেন না আপনারা এটা কবর বানাবো কেন এটা যদি কেউ যদি উপযুক্ত লোক থাকেন আপনারা এগুলো নিয়ে ভাববেন আজকে গত পরশু একটা মাজার ভেঙে দেওয়া হয়েছে ময়মনসিংহে হযরত কালুশাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার যার মাজারের বয়স 200 বছর সেই ওয়াহাবি খারেজি রাফেজিরা মাদ্রাসা থেকে গিয়ে এই মাদ্রাসাকে জ্বালিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে যাদের মাধ্যমে ইসলাম পেলাম এই দেশে সেই আল্লাহর ওলিদের উপর কুঠার আঘাত করা হচ্ছে প্রথমে যারা ইসলাম এই দেশে কায়েম করার হুমকি দিচ্ছে বা বলতেছেন ইসলামী হুকুমত কায়েম করবেন যারা মাজার ভাঙে হিন্দুদের মন্দির পাহারা দেয়
এদের দ্বারাই কি ইসলামী হুকুমত কায়েম হতে পারে? চিৎকার করে বলেন পারে? এদের ওলি আল্লাহর সাইয়ে তাদের কাছে হিন্দুদের দুর্গার দাম বেশি। তো যাদের কাছে দুর্গার দাম বেশি এরা তো মাজার ভাঙবে, এই কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে যারা দেরিতে আসার কারণে গিয়েই বলে, দুর্গায় গিয়ে বলে আলহামদুলিল্লাহ আমার বড় আশা আপনাদের এখানে আসবো, আসতে পারলাম, এরপর বলে আলহামদুলিল্লাহ। দুর্গায় গিয়ে শুকরিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ। ঈমান আছে? এইরকম বেঈমানের দ্বারাই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। প্যারা হাজির কথা আপনাদের কাছে আমরা বলা ছাড়া উপায় নাই। বাইজ বোস্তামি রহমতুল্লাহর কথা বলছিলাম, সফরে বের হয়েছেন, লম্বা কথা বুঝে নেবেন সংক্ষেপে, যাতে আমাদের মনটার ভিতরে ঠকওয়াটা আসে। আমরা টাকা কামানোর জন্য পাগল পারা হয়ে গেলাম, এর মধ্যে আমরা আলেম ওলামাও কিন্তু কম নাই, পিছিয়ে নাই। আমরা আমাদের ব্যবসার মধ্যে খুবই প্রতিযোগিতায় করতেছি এখন, কথা বলে ঠিক না? টাকা আগে সব না দিলে ঘর থেকে বের হয় না। এরকম মৌলবীরা এখন ওয়াইজে এসে কান্না করাতে করাতে মানুষকে চোখের পানি শেষ হওয়ার পর আবার পানি খেতে হয়, কথা বলে ঠিক না? এইভাবে সুন্নিয়তকে আজকে কলুষিত করে দিচ্ছে আমরা। অযোগ্য অথর্বরা আজকে যখন মাইকের সামনে এসে সুন্নিয়ত আর কোরআন হাদিসের কথা বলে, অন্যদিকে ব্যবসায় জমজমাট, তো সুন্নিয়ত আজকে এই অবস্থায় আসবেই, কথা বলে ঠিক কিনা? বাতিলরা আজকে কোথায়, আজকে আমরা কোথায়? ভাই বুস্তামি রহমতুল্লাহ সফরে গেলেন, গোসল করলেন, কাপড় তো দুইটাই, একটা গায়ে একটা পরায় নিচে। এখন চাদর যেটা একটা ভিজালেন আরটা রাখি দিলেন, যেটা শুকনো এটা পরলেন, বাকিটা গায়ে দিয়ে গায়ে খোলা রেখে শুকাইতে হবে। শুকাবো কোথায়? খুব খেয়াল করবেন। খাদেমকে বললেন কাপড়টা শুকাতে দাও, তো প্রথমে খাদেমে গিয়ে কাপড়টাকে এইরকম গাছের সাথে ঢালে, গাছের ঢালের সাথে এই পাশে এই পাশে বেঁধে দেবেন, লাগাই দিবেন শুকানোর জন্য। বাইশ বুস্তামি রহমতুল্লাহ বললেন না, খুলে ফেলো, এটা পরের গাছ, ওনার গাছের সাথে আমার চাদর শুকানোর অধিকার নাই। আল্লাহু আকবার বলেন। হুজুর তো কি করব? এরপরে হযরত বাইশ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে তার শাগির বলছেন ফাকালা, আমি কি এখন তাহলে গাছের সাথে ঢালের সাথে দিতে দেন নাই, আমি কি গাছের সাথে দেব? তখন তিনি বললেন না, ক্বালা লা ইন্নাহু ইউকাসসিরুল আকসা, যদি তুমি যে ঢালের উপর দাও, গাছের উপর দাও, তাহলে এটা ভেঙে যেতে পারে, পরের ঢাল ভাঙানোর অধিকার আমার নাই, গাছের ঢালও তুমি শুকাইবা না। হুজুর কোথায় শুকাবো? তো তিনি শেষ পর্যন্ত জমিনের মধ্যে ঘাসের উপর চাদরটা বিছিয়ে দিলেন যাতে শুকাইয়া যায়। বাইশ বুস্তামি রহমতুল্লাহ বলেন না, এ আমার খাদেম, ঘাস থেকে তুমি আমার চাদরটা উঠাইয়া নাও, কারণ ঘাস খাওয়ার মালিক ছাগল, ওট, ভেড়া, দুম্বা, এরা খাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কাপড় যদি উপরে থাকে ঘাস খেতে পারবে না তারা। এই যে পশু পাখির হক নষ্ট করার অধিকারও আমার না। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? কখনো চিন্তা করছেন যে জমিনের মধ্যে কাপড় শুকাইবো, সে ঘাস যে ছাগল খাবে তার হক নষ্ট হবে? এতটুকু যারা চিন্তা করে, তো তারা বাইশ বুস্তামি আল্লাহর ওলি না হয়ে কে হবেন? কথা বলে ঠিক কিনা? আর আমরা করব কি? যেখানে চাদর বিছিয়ে দিয়েছি ওই জায়গাটা আমার নামে হয়ে যাবে, কারণ আমার চাদর ছিল। কথা বলে ঠিক কিনা? যেখানে চাদর গাছ শুকানোর জন্য দিলাম, আমি আপনার জমিনের মধ্যে কি কাপড় শুকাতে গেছিলাম, আমার জমিনে আমি শুকাইছি, এই জন্য দেখছেন কাপড় আছে, এটা আমারে হয়ে যাবে, এটা আমাদের। বর্তমান বিচার হবে সেই রকম, কথা বলে ঠিক কিনা? বাইশ বুস্তামি রহমতুল্লাহ তাআলা
সাগরিককে সেই জায়গায় কাপড় ঘাসের উপর শুকাতে দেয় নাই। হুজুর তাহলে কোথায় শুকাবো? এক পর্যায়ে কাপড়টা খাদেমের পিঠের উপর শুকাইয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইরকম তাকওয়া পরহেজগারি যাদের আছে, পরের হক সম্পর্কে কত সচেতন তারা, আমরা আজকে কি করতেছি? আল্লাহর ওয়াস্তে এই হক খাওয়া মানে আমরা আগেই বলেছিলাম সে আগুন খাওয়া, জাহান্নামের আগুন খাওয়া। এই আগুন থেকে নিজেকে বাঁচাবেন। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। ইব্রাহিম আদহাম তার মাজার আমি নিজে জিয়ারত করেছি ওমানে পাহাড়ের উপর। আল্লাহর কত বড় ওলি, বাদশা ছিলেন, তার নামের আগে সুলতান ইব্রাহিম আদহাম। মাজারের মধ্যে নেম প্লেট আছে। আল্লাহ আমাকে জিয়ারত করার সুযোগ করে দিয়েছেন। তার ওমানের বহু একদম মেন শহর থেকে, রাজধানী থেকে কত 300 কিলোমিটার না 300 কিলোমিটার দূরে। তো যাই হোক, ইব্রাহিম আদহাম একদম বাদশা ছিলেন। আমাদের দেশে যেমন রাজা বাদশা যে অবস্থা, হিন্দু ভাড়া যায়, মুসলমান ভাড়া যায়, বৌদ্ধ ভাড়া যায়, খ্রিস্টান ভাড়াও যায়, যেখানে যায় সেখানে নাচতে হয়, গানতে হয়, গাইতে হয়, খাইতে হয়, গ্লাসের সাথে গ্লাস ধাক্কা মারে সবুজটা খাইতে হয়। কথা কন ঠিক কিনা? এটা সব যুগে যুগের মধ্যে এটা ছিল। ওনারও আওয়ারা ছিলেন। তিনি একটা কারণে সবকিছু ত্যাগ করে দিয়েছেন। একটা রিজিকের মুআমালা নিয়ে বের হয়েছেন সফরে। শিকার করবে। আগের বাদশারা বৎসরে শিকার করত, পাহাড় জঙ্গলে গিয়ে হরিণ শিকার করত। সেখানে যাওয়ার পর দেখতেছে বহু গুড়াগুড়ো করলো, কোথাও একটা হরিণের বাচ্চাও পায় নাই। তো দুঃখ বেদনা নিয়ে যা একটু খাইয়ে হলে নি, খাওয়ার জন্য বসছেন। দস্তরখান বিছিয়ে রুটি টুটি সামনে নিয়ে যখন বসলেন, রুটি একটা দেওয়া হলো, রুটিটা সোমের একটা কাউয়ায় নিয়ে গেল। কে জোরা বলে কে? গোসার এমনি শিকার করতে পারে নাই। এদিকে খাবার খাইতে বসলো, রুটিটাও নিয়ে গেল। কেমন লাগে? দৌড়া শুরু করলো, গোড়ার উপর উঠে আবার কাউয়াটা কোথায় যাচ্ছে দেখি। যেতে 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 অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে খাকটা একটা বাগানে নামলো। নামানোর পর একটা গাছের নিচে বসলো। দূর থেকে দেখা যায় একটা মানুষ, মানুষের কাঁধের উপর বসে ওই কাকটা সিরে সিরে টুকরো টুকরো করে ওই মানুষটাকে রুটিটা খাওয়াচ্ছে। আল্লাহ! বাচ্চা সুলতান ইব্রাহিম আদহাম অনেকক্ষণ দেখলেন, রুটি খাওয়ানো হলো, কাক উড়ে গেল, সামনে আগালো, দেখতে পাচ্ছেন একজন মানুষ হাত পা বন্দি, গাছের সাথে দোনো হাত দোনো পা বন্দি বাঁধা। হাত খুলে দিলেন, পা খুলে দিলেন। জিজ্ঞাসা করলেন আপনি কে? বলেন আমি ব্যবসায়ী, ডাকাতের দল পেয়েছে, আমার হাত পা বেঁধে সব টাকা পয়সা নিয়ে গিয়েছে, যাওয়ার সময় আমার হাত পা গুলো খুলে দেয় নাই, আমি বন্দি অবস্থায় পড়ে আছি। হতে কয়দিন হলো? এক বর্ণনায় 3 দিন, আর এক বর্ণনায় 7 দিন। আমি 3 দিন পর্যন্ত এইভাবে বন্দি অবস্থায় রয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম কিভাবে আপনি 3 দিন পর্যন্ত খাবার ছাড়া জীবিত রইলেন? বলেন না না, আমার আল্লাহ আমার জন্য ডেলি 3 বেলা খাবারের ব্যবস্থা করেছে। 3 বেলা খাবার আমার বন্দি অবস্থায় খাওয়াইছেন। কিভাবে? বলেন একটা কাক প্রতি 3 বেলা সকাল বিকেল দুপুর রাত্রে এসে আমাকে খাবার খাওয়াইয়া যায়, খুলতে পারি না। এইভাবে 3 দিন পর্যন্ত আমার আল্লাহ একটা কাকের মাধ্যমে আমার খাবার রিজিকের ব্যবস্থা করেছে। আল্লাহ! ও আমার ভাইরা, বন্ধুরা আমার, বাদশা সুলতান ইব্রাহিম আদহাম আশ্চর্য হয়ে মনে মনে বলেন আল্লাহ, বাদশাগিরি করে টাকা পয়সা কামানোর জন্য, মানুষকে পরিচালনা করে খাবার জন্য, রাজ্যের কাজ করে খাবার দাবারের জন্য, যে টাকা পয়সার জন্য আমরা এত কিছু করি, তুমি যদি একজন বন্দি মানুষকে কাকের মাধ্যমে খাওয়াইতে পারো, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করতে পারো রে।
আমি কেন ওই পাগল পাড়া হয়ে গেলাম টাকা পয়সার জন্য? আমি কেন আওয়ারা হয়ে গেলাম? আমি কেন আইয়াসী হয়ে গেলাম? আমি কেন এই রকম দিন ধর্মহীন হয়ে গেলাম? আল্লাহ, আমি আর আমার রাজ্যের সিংহাসনে ফেরত যাব না। মাওলারে তোমার ঘরের দিকে রওনা হলাম। আল্লাহর ঘর খানায় কাবার দিকে রওনা হলেন। মনে মনে বলেন, যদি আল্লাহ ওই মানুষটারে কাঁদ খাওয়াইতে পারলে আমার ওই আল্লাহ খাওয়াই কি না? কাবা পর্যন্ত আমি রওনা হয়ে যাব। যেতে 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 খানায় কাবা পর্যন্ত পৌঁছে গেলেন। যতটুকুন যান, যখন খিদা লাগে, খাবারের টাইম হয়, কোনো না কোনো মানুষ এসে ইব্রাহিম আদহামকে বলে, ও ইব্রাহিম আদহাম, আমার বাড়িতে আসেন, আমার দোকানে আসেন, আমার হোটেলে আসেন, আপনারা একটু খাবারের মেহমানদারি করি। এইভাবে খানায় কাবা পর্যন্ত টাকা পয়সা সারা, কিন্তু পেটে খাবার আছে। প্রত্যেক জায়গায় খাবার, 3 বেলা খেয়ে খেয়ে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, খানায় কাবার মাতাফে আল্লাহর ঘর খানায় কাবাকে সামনে রেখে মাতাফের মধ্যে সিজদায় পড়ে গেলেন আর কান্না শুরু করলেন। মাওলা রে, তোমারে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, জানতে তোমার মারফত পরিচয় পেতে পারি নাই। ও আল্লাহ, তুমি বন্দি মানুষকে 3 দিন পর্যন্ত কাকের মাধ্যমে যে আল্লাহ খাবার খাওয়াও, আমি ইব্রাহিম আদহামকে এত দীর্ঘ সফরে টাকা ছাড়া মানুষের মাধ্যমে খাবার রুজির ব্যবস্থা করেছো মাওলা। আমি তওবা করতেছি অতীতের জন্য আল্লাহ, আর কখনো সিংহাসনে ফেরত যাব না আল্লাহ। অতীতের গুনার জন্য করিয়াত করি সিজদা দিয়ে তোমার খানায় খাবারের সামনে নিয়ে তওবা করি আল্লাহ, আর এই সমস্ত কাজের মধ্যে থাকবো না আল্লাহ। তোমার দিন ধর্ম, তোমার মারফতের মধ্যে মশগুল হয়ে যাব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর উপর তাওয়াক্কুল তাদের এরকম ছিল। ওখান থেকে বের হয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন হযরত ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে ওলি বানাইলেন। ওই ইব্রাহিম আদহামের ঘটনা এটা বলে শেষ করব। আপনারা ইনশাআল্লাহ শুনবেন আরো আলোচনা। যেই জিনিসটা বেশি দরকার, আমরা আজকে হকের ব্যাপার বড়। নবী পাক বলেছেন, একজন মানুষের ইবাদতকে যদি 10 ভাগ করা হয়, 10 ভাগের 9 ভাগ নির্ভর করবে হালাল রুজির উপর। কিসের উপর? আর দেশের মধ্যে এখন তো হারামের টিয়া দিয়ে বানাই, খুন খারাপি, গরিব টঙ্গি জারগুই সিল্লে দেখ কিনলে বালা মাস দেখ অনা নয় হন না, জোর হন না, ঠিক কিনা? যত সোর বদমাশ ডাকাত সবগুলো সিল্লা কাটলে ধরা পড়ে। এক সময় আমরা এরা যখন মসজিদে আসতো, সুন্নিরা বের করতে চাইলে এলাকার কিছু পাবলিক গরম হয়েছে, হুজুর ওরা আপনারা হুজুর, এরা হুজুর, এরা দিনদার কালেমার দাওয়াত দিচ্ছে, এদেরকে বের করে দিচ্ছেন কেন? বহু কথা বলতো। 2018 সালের পর থেকে তাবলীগের আসল চেহারা মানুষে বুঝে গেছে। এতদিন পরে সাল খেলনা পরে বুজুর্গুর সুরত নিয়ে এসেছে, এর ভিতরে যে একটা নেকড়ে বাকের চেহারা ভিতরে আছে। 18 সালে ধরা পড়েছে টঙ্গী মাঠে, এই 24 ধরা পড়েছে। 4 জন মানুষকে হত্যা করে, কথা বলে ঠিক কিনা? এখন বুঝেন কত দানের কত চাউল। যারা হাড়িবের সময় ফিয়ারায় হন না ভাই, এখন মানুষ হাড়িবের সময় দণ্ড লাগে, হতা হন না, ঠিক কিনা? বেজাল আছে আওয়াজ নগর হতাইন কম নলাই মারার হতাইন কম লাগতো না কেন? আর এক সময় হইলাম দে কম ন লাগে, ইও কম লাগতো নয়। প্যারা হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সরকারের দালালি করে না। দালালি যদি করতে হয় নবী পাকের দালালি করব, কথা বলে ঠিক কিনা? আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীনের দালালি করব। কিন্তু যারা আজকে দালালি আমাদেরকে দালাল বলতেছে, এরা 71 থেকে 2024 পর্যন্ত যদি ফেরেস্ত বের করা হয়, তারা কোন সরকারের আমলে কার দালালি, কার জোতা বহন করেছে আমাদের জানা আছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং এক একজনের আল্লাহ চেহারা খুলে দিচ্ছে। এখন
বন্ধুরা আমার, ইব্রাহিম আদহাম বাসারা শহর থেকে বের হয়েছেন। একটু আর কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। বাসারা হচ্ছে ইরাকের একটা শহরের নাম। সেখান থেকে যাবেন একদম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যাবেন, 1000 মাইল দূরে। তো যাওয়ার সময় একটাই বাসারার একটা দোকান থেকে সব থেকে কিছু খেজুর কিনেছেন। খেজুরগুলো কিনে টাকাও পেড করছেন। একটা খেজুর নিচে পড়ে গিয়েছে স্তূপ থেকে। সেই খেজুরটা তিনি মনে করছেন তার ঠোঙ্গা থেকে পড়েছে, সেটা ঠোঙ্গার মধ্যে ওনারটার মধ্যে নিয়ে নিলেন। খেজুর কয়টা? একটু জোরে বলেন। উনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। এক কর্নারের মধ্যে তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ দেখতে পাচ্ছেন দুইজন ফেরেশতা একজন অপরজনকে বলতেছেন, এই লোকটাকে চিনো? তখন বল, হ্যাঁ চিনি। কে? ইব্রাহিম আদহাম। তুমি জানো এখন ওনার আমল, ওনার পজিশন, আল্লাহ ওনার ইবাদত এখন আর কবুল করে না। আশ্চর্য, ওনার ইবাদত আর কবুল হচ্ছে না। কেন? হয়তো উনি একটা খেজুর অন্যায় ভাবে মালিক থেকে না জানাইয়ে তিনি খেয়েছেন। সেই দিন থেকে ওনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত ইব্রাহিম আদহামের ঘুম ভেঙে যায়। যেতে যেতে ইব্রাহিম আদহামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙানোর পর তিনি আবার ঘুম থেকে উঠে দৌড়া শুরু করলেন। আবার বাসারা শহর ইরাকের দিকে রওনা হলেন। ইরাক শহরে গিয়ে বাসারার সেই সওদাগরের কাছে পৌঁছে গেলেন। তারে গিয়ে সালাম দিয়ে বলেন, ভাই আমাকে আধা কেজি বা যাই হোক আমাকে কিছু খেজুর দিন। খেজুর আবার কিনলেন। কিনানোর পর একটা খেজুর তাকে আবার ওনার থেকে ফেরত দিলেন। জিজ্ঞাসা করলেন, কেন ফেরত দিলেন? বলা যাবে না, আমি অন্যায় করে ফেলেছি। আপনার থেকে বহুদিন আগে আমি একটা খেজুর কেনার সময় একটা খেজুর না জেনে না বুঝে আমার সাথে নিয়েছি, খেয়ে ফেললাম। এই কারণে আমার পদোন্নতি হচ্ছে না, উপরের দিকে যেতে পারছি না। ও সওদাগর, আমার থেকে এই খেজুরটা একটু ফেরত নিয়ে নেন, আমারে বাসান। আমি ফেরত দিলাম। ফেরত দেওয়ার পর বসরার জমিনে আমি ঘুমাইয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখতেছি আবার দুই ফেরেশতা এসে একে অপরকে বলেন, চিনি কে? ইব্রাহিম আদহাম। ওনার আমল আজ থেকে দেখা যায় কবুল হচ্ছে, পজিশন বাড়তেছে, উনি বুজুর্গির মধ্যে উপরের দিকে যাচ্ছেন। কি হলো? উনি যে কাজটি পূর্বে করেছেন তার থেকে ফিরে এসেছেন। আমার আল্লাহ খুশি হয়ে আজ থেকে তার মাকাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা খেজুরের জন্য উনি কতটুকুন করেছেন আপনি একটু দেখেন। কোথায় ইরাক, কোথায় ফিলিস্তিন, সেই খেজুরটা আবার ফেরত দেওয়ার জন্য হেঁটে এসে ফেরত দিয়েছেন। আমরা কি করতেছি? কতজনের কত টাকা খাইলাম, কত অন্যায় করলাম, কত জমি দখল করলাম, কত বাড়িঘর দখল করলাম, কত পয়সা অবৈধভাবে মানুষ থেকে নিয়েছি। কেজিতে 3 পোয়া দিয়ে 1 কেজি মনের মধ্যে 35 কেজি দিয়ে শেষ করে দিলাম। এইভাবে টাকা পয়সা কামাইয়ে বাড়ি ঘর করলাম। এরপর কি? এরপর যেতে হবে আমাকে আপনাকে কবরে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সেখানে কি করবেন? সেখানে কি করবেন? মুসলিম শরীফের হাদিসটা একটু বলি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো
হাল তাদরুন, তোমরা কি জানো মাল মুফলিস, মানিল মুফলিস? তোমাদের মধ্যে গরিবকে, মুফলিস মানে যার পয়সা নাই। এটা আমাদের আরবির মধ্যে গ্রামার আছে, এটাকে সলবে মাখজ বলে। এনে ফুলুস মানে পয়সা। ফুলুস মানে কি? আমার ফুলুস নাই, এটা ফুলুস আরবি শব্দ, ফুলুস। কিন্তু এই ফুলুসটা যখন বাবে এফাল থেকে আসবে, আফলাসা ইউফলিসু, এখান থেকে যখন আসবে তখন অর্থটা বিপরীত হয়ে যায়। যার পয়সা নাই তারে বলে মুফলিস। আল্লাহু আকবার বলেন না? তো নবী পাক বলতেছেন তোমাদের মধ্যে পয়সা নাই মানে অভাবী কে? সাহাবায়ে কেরাম আমাদের যার মধ্যে দিরহাম নাই, দিনার নাই, মাথা নাই, দিল বিল্ডিং নাই, এইটা তো গরিব, এইটা তো অসহায়, এইটাই তো আমাদের মধ্যে সবচেয়ে এই অবস্থা। মানে বলেন না, আমি তোমাদেরকে এই কথা বলি নাই। এই মুফলিস সেই মুফলিস না ভাইরা আমার। নবী পাক বলেন একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে প্রকৃত মুফলিস কে জানো, অভাবী কে জানো? যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে বহু কিছু নিয়ে আসবে, ইবাদত বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত, বহু রকমের আমালে সালেহা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। পাহাড় পরিমাণ আমল নামা নিয়ে উঠবেন, কিন্তু সে দুনিয়া থাকা অবস্থায় কাউকে আঘাত করেছে, কাউকে গালি দিয়েছে, অমুকের সম্পদ গ্রহণ করেছে, অমুককে রক্তপাত করেছে, রক্ত ঝরাইয়েছে। এরপরে আল্লাহ হচ্ছেন হাকামুল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি হাকামুল হাকিমিন নয়? অবশ্যই দুনিয়ার বিচারক। আমরা যুগে যুগে দেখেছি এই দেশের বিচারকরা কি করতে পারেন আমরা এখন স্পষ্ট। ইতিপূর্ব দেখেছি যে সরকারের অনুগত, এখনো তখনো, জানি না ভবিষ্যতে এরকমই হবে। কথা বলে সরকার যার, বিচারক তার। কথা বলে ঠিক কিনা? মাঝখানে আমরা মরিচ উতাফাড়া, গোসাগোসি, পাবলিক মাঝখানে মরা। কথা বলে ঠিক কিনা? লাভ হয় পুলিশ আর উকিলের, মরি আমরা বাদী বিবাদী। জোরা কথা ঠিক কিনা? সব যুগে একই অবস্থা, এখন আরো খারাপ। এখন বলতে গেলে আবার মামলা হয়ে যায় আবার। তো এটা কি হলো, ভালো কি হইলো? আগেরটাই তো সমালোচনা করলে যদি মামলা হয়, এইরকম যদি কেউ যদি ন্যায্য সমালোচনা করে, আর পুরস্কার দেওয়া দরকার সরকারের। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাচ্ছিলাম ময়দানে মাহশরে আল্লাহর দরবারে এই বিচারকরা যেমন সম্মানিত হবেন, আবার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবেন বিচারকরা। কারণ যদি ন্যায় বিচার করতে পারলে, আমার নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে প্রথম শ্রেণী কারা? আল ইমামুল আদিল, ন্যায় বিচারকরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। বিপরীত হলে একদম তাখতা ছাড়াই যেতে হবে। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ বিচার করবেন কেমন বিচার? এখন তো আল্লাহ টেলিফোন নাই। ওদিন পুলিশ, যৌথ বাহিনী, র্যাব বাহিনী, সন্ত্রাসী বাহিনী, খুনি বাহিনী কেউ থাকবে না। তো কে আল্লাহ বিচার করবেন? যে মানুষটা সবার ঘাটতি ওহুদ পরিমাণ, আবার তার প্রতিপক্ষও আছে, জায়গা দখল, সম্পদ দখল, মেরগি, হাইটি, গালদিই, মন্দ হই, ইম ব্যাগ গুলোর কিন্তু শাস্তি আছে। তো বেড়াই একজন ইয়া বাড়ি লাখি দেশে মেয়ে ক্ষমতা বান আসলি তারা বিচার ন পাই, জায়গা দখল করছি এই বেড়া। তো আল্লাহ তো এটা জায়গাটা দিয়ে ফেলা হয়তো আল্লাহ জায়গা নি না রে, কিন্তু দুনিয়ার আইসি। তো এখন কি দিবি? তোর তোর নেকামল জিন আছে, জিদ্দু জায়গা দখল করছুস, এই পরিমাণ তোর নেকামল ইতে নাই দি ফেলে। আল্লাহু আকবার হন। এক গাঠটি হমারিয়া, গাঠটি বহুত বড় আছিল, কিন্তু এখন এইভাবে একে 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 পাওনাদার আয়া শুরু করছি। ব্যাগ গুণের দিতে 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 নেকি শেষ হয়ে গিয়ে পাহাড়ি শেষ, এখন পাওনাদার বাকি আছে। আছে না নাই?
আসলে কেন করিব তো এখন পাওনা দ্বারা বেশি আল্লাহ ইতে এত না ইম ফাইম ইতে আর এদিন গুসা মজিল গুসা মজিল তো এদিন তো গুসা দিলে তো মানতো নয় ওই গুসা মারা মারি দিয়ে হনা এলে বিপর্যত নয় এদিন বদলাও বুঝে অত দুজো খোঁজো নলে ব্যস্ত নেকি দিও নলে বদি দিও দোনাতুন যে হনা কেনাডার হনা হাম নাই তো এখন গরিব কি ইতে নেকি তো আর নাই তা আল্লাহ দেখে হাজগর তো গুণ আছে না তো আল্লাহ বহুত গুণ রোগ আর তো আছে তুমি কিছু গুণাইতে দি ফেলা যাই তোর গুসা মাইজি এই পরিমাণ তুতুন গুণা লই আল্লাহ ইতারে দি ফেলাই ইতে গুণাতুন মুক্ত হয়ে ইতে গুণা লই শুরু হইয়ে গুণার এখন আত্মাতে গাঁটি বাড়ার এইভাবে যত ফাওনাদার আরো বাকি আছি তারা ব্যাগ যাইয়ান চাই এই অনুযায়ী তারা তুন গুণাল লইয়ে ইতার গাঁটি ঢুকাই এইভাবে ঢুকতে ঢুকতে আল্লাহ আল্লাহ ফরমাত দিকে তার কিছু নাই এরপরে সুম্মা তুরিহা ফিন্নারে নবী ফরমাত দে এরপর যখন তার আর কিছুই নাই গুনাহ ছাড়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই হচ্ছে সবচেয়ে মুফলাস অভাবী কথা বলে ঠিক না এত কিছু নিয়ে গেল শেষ পর্যন্ত শূন্য হালি হয়ে গেল এর সেই বড় অভাবী খোদার জগতে আর কেউ হবে না আমরা কেউ অভাবী হতে চাই না পরের হক খাবো না পরকে ধ্বংস করব না অন্যায়ভাবে গ্রাস করব না আসুন একটা মিশনে যাই আমার রিজিকের মালিক কে আল্লাহ যদি পাখিরে খাওয়াইতে পারে গরু ছাগলকে আল্লাহ ব্যবস্থা করতে পারেন মহিষকে এইভাবে জঙ্গলের পিপিলিকাকে আকাশের পাখিকে আল্লাহ যদি সমুদ্রের বড় বড় তিমির মাছকে খাওয়াইতে পারে আশরাফুল মাখলুকাত আমরা আল্লাহ আমাদেরকে কেন খাওয়াবেন না আল্লাহ আমাদের রিজিকের কেন ব্যবস্থা করবেন না আল্লাহ আমরা তো শ্রেষ্ঠ মাখলুক যদি একটা শুকর শরীর নাপাক গোশত নাপাক চামড়া নাপাক এর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন কথা বলেন ঠিক না আর আমরা আশরাফুল মাখলুক হয়ে আমরা কেন রিজিক অভাবে থাকবো আল্লাহ আমাদের রিজিক আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমার আল্লাহ বলেন আল্লাহর এই খোদার জগতে বিচরণশীল এমন কেউ নাই এমন কোন কেউ নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন না ও আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ আয়াতে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করবেন নিজেকে নিজে সেভ করবেন হারাম থেকে নিজেকে নিজে রক্ষা করবেন তাকওয়া পরহেজগারি অবলম্বন করবেন এমন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তার রিজিকের বিভিন্ন পথ আমি আল্লাহ তৈরি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন এত 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 পন্থায় এত বিষয়ে এত দিক দিয়ে বান্দা হিসাব করো কুল কিনারা পাবে না কোত্থেকে রিজিক আসে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ রিজিকের মালিক কে এই বিশ্বাস কি সবার আছে থাকলে আমি হারামের খাবো কেন আমি কেন আর জমি দখল করব আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহর ওয়াস্তে নিজেকে বাঁচান আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি তোমাকে বাঁচাও এই দেশের মধ্যে ক্ষমতা কে গেছে না নেছে এটা বড় কথা না আমার আমলের উপর বিচার হবে সুতরাং আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে যে আমার দলে কি করছে আমার বাবা কি করছে আমার কাকু কি করছে আমার অমুকে বলছে আমাকে সেই করছে আমার কালা জাহাঙ্গীরে বলছে জায়গা দখল করতে গুলি করতে আমাকে উনি বলেছেন এইটা বলে আপনি পার পাবেন না কথা বলেন ঠিক কিনা সেজন্য আল্লাহ বলে কু আনফুসাকুম আগে তুমি তোমার বাঁচাও তুমি হারাম থেকে দূরে থাকো হালাল খাও নিজের রক্ষা করো আজকে আমি কেন অন্যের বলির পাটা হব আমরা আজকে যুবক বাইরে বিশেষ করে ব্যবহার হয় নির্বাচন আসলে ব্যবহার হয়ে যায় টাকার জন্য ব্যবহার করে তাদেরকে বিভিন্ন দলে এই দলে সেই দলে আজকে কি হচ্ছে সমাজে কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর দরবারে আমরা কোন চেহারা নিয়ে যাব হারামের টাকা খেয়ে শরীর মোটা করেছিলাম দুনিয়ায়
এই শরীর খাবে মাটিয়ে, কথা বলে ঠিক কিনা? আর এই শরীর কিয়ামতের দিন তার ভিতরে খাবে না আর কেউ, সেদিন আগুনেই খাবে, কিন্তু শরীর নষ্ট হবে না, পুড়ে যাবে আবার আসবে, পুড়ে যাবে আবার হবে। একটা পিপিলিকার কামড় সইতে পারি না দুনিয়ায়, জাহান্নামের আগুন কিভাবে সইব বাবার আমার। আল্লাহ নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা উযবিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। নবী পাক দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তো জাহান্নামে যাওয়ার জন্য কাজ করবেন আপনি, আর জান্নাতের আশা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কদম বসি করবেন, বাচ্চাদেরকে সালাম সুন্দর করে শিখাবেন, ওকে বাই বাই, হাত নাড়ানো, লাড়ানো, এগুলো শিখাবেন না, চেষ্টা করবেন। মা বাবাদের উচিত সুন্নতে মুস্তাফার উপর ছেলেদেরকে নিজ থেকে যদি গড়ে তুলতে পারেন, এই ছেলে কখনো সন্ত্রাসী হবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক ইন্তেজামিয়া কমিটি, এলাকাবাসী যারা এই মাহফিল করে আসছেন, আমার শেরে বাংলা হুজুরের নাম নিয়ে একটা সংসদ, বড় ভাগ্যবান। দুনিয়ার মধ্যে শেরে বাংলা হুজুর সাথে আছেন, আশা রাখি কিয়ামতের দিনে শেরে বাংলা হুজুর সাথে থাকবেন আপনারও, কথা বলেন ঠিক কিনা? তো হালাল রুজি, হারাম থেকে দূরে থাকবেন, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেবেন, মাদ্রাসায় পড়ান, আলেম হোক। সুন্নি আলেমের যথেষ্ট অভাব, গলাবাজের অভাব নাই, কথা কন ঠিক কিনা? সেই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, সুন্নি আলেম তৈরি করুন ঘরে ঘরে। আজকে যেভাবে মাজারের উপর তারা হামলা করে যাচ্ছে, আগামীতে জানি না কি হবে আমাদের। তো যাই হোক, আমি আমার অগোছালো বক্তব্য হক সম্পর্কে একটু আলোচনা করেছি। যদি ভালো লাগে আমল করবেন, যদি মনে কষ্ট পান মাফ করে দেবেন। দেখা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একটা জায়গায় আসা হবে সুন্নিদের সাথে, সুন্নিদের কিয়ামতের ময়দানে, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার হতে পারি, আমাদের কিন্তু সামনে থাকবেন দয়াল নবী, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর শাফাতের ভিখারি, শাফাতকে আমরা মানি। নবী পাক বলেছেন যে শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের যারা না জেনে না বুঝে বড় বড় কবিরা গুনাহ করে ফেলবে ইমানদার, ওদের কবিরা গুনাহকারীদেরকে শাফাত করে করে জান্নাতে নেওয়ার মালিক আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই নবীর সাথে থাকবো, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এখন গান বাজানা বেহাইয়াপনা বেড়ে গিয়েছে, যেহেতু ফেসবুক সাথে অনুরোধ করব, বেকার বসে থাকলে সেই সময় দরুদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, জিকিরের দ্বারা কলব জারি থাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জিকিরের মাধ্যমে কলব জারি থাকে, সেই কলবের শান্তি প্রশান্তি আল্লাহর জিকিরে আসে। বেশি বেশি জিকির করবেন। খতমে গৌসে শরীফ জিকির আছে, খতমে গেরামে শরীফ জিকির আছে, খতমে খাজাগান জিকির আছে। এই সমস্ত খতমাত গড়ে গড়ে জারি রাখুন, এটার দ্বারাই কলব জারি থাকবে, হাড়ের অ্যাটাক খাওয়া থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া বসাকে আল্লাহ কবুল করুন। ময়দানে মাহশরে আল্লাহ আমাদের সকলকে এইভাবে জান্নাতে বসার ব্যবস্থা করে দিন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।